সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং তোমাদের সবাইকে। তো চলো আমি ছাদে চলে আসলাম। আর ছাদে আসলাম বিশেষ একটা কারণে, তোমাদের সাথে কিছু শেয়ার করতে। এই যে ফুল গাছের টবগুলো দেখছো, এইগুলো না কালকে আমি আমার হাজবেন্ড মিলে এইগুলো টবগুলো লাগিয়েছি। তো কিছু ফুল গাছ তার স্টুডেন্ট দিয়েছিল তাকে লাগানোর জন্য, আর আমি তো পেয়ে ভীষণ খুশি। কিন্তু অনেক দেরি হয়ে গেছিলো আমার ফুল গাছগুলোকে লাগানোর জন্য, কারণ আমি প্রপার মাটি খুঁজে পাচ্ছিলাম না। যেহেতু আমরা প্রায় শহরের দিকেই থাকি, এখানে মাটি কেনা ছাড়া পাওয়া যায় না, আর আমি কেনার জায়গাও ঠিক মতন খুঁজে পাচ্ছিলাম না। তো তারপরে যেহেতু মাটি পাওয়ার পর আমি টব কিনতে গিয়ে টবও পাইনি, টব কিছুদিন দেরিতে পেয়েছি। তারপর আমি ফুল গাছটা লাগালাম। কালকে আমি আর আমার হাজব্যান্ড মিলে দুজনেই ফুল গাছ লাগিয়েছি। তো লাগানোর পরের দিন আজ সকালে আমি এসে দেখলাম ফুলগুলো না বেশ ভালোই হয়েছে। আর যেহেতু প্রচুর করেছিল, ফুলগুলো ফুটবেই, ঠিক আছে। কিন্তু সবথেকে দুঃখের বিষয়, 3টে গাছ তো এখানে ভালোই ছিল। সবথেকে দুঃখের বিষয় যখন আমি এই গাছগুলোকে দেখলাম, আমি জানতাম যে এই গাছগুলোর ফুল হবেই না, কারণ এইগুলো দেওয়ার বেশ অনেক দিন পরে আমি গাছগুলো লাগাতে পেরেছি। আমি প্রথমে লাগাতে পারিনি, কারণ আমি বললাম তোমাদের যে আমি মাটি খুঁজে পাচ্ছিলাম না, আর মাটি ছাড়া কোনো গাছই লাগানো সম্ভব না। তো আমার মনটা খুবই দুঃখিত হয়ে গেল যে আমি গাছগুলো লাগাতে পারিনি ঠিক সময়ে, তার জন্য গাছগুলো এভাবে নষ্ট হয়ে গেল। তো তোমরা প্লিজ জানিও, কেউ যদি জানো যে গাছগুলো কী দিলে আবার সতেজ হয়ে উঠবে, আমি জানি না। তো এটা সবথেকে শেষ গাছ। তো এটাও ছিল পরের দিনের, যেই 4টে ফুল ভালো রয়েছে সেগুলো হলো তার প্রথম 3টে ফুলের পরে দেওয়া। তো সেই 4টে ফুল গাছ ভালো রয়েছে, প্রথম 3টে ভালো হয়নি। তো প্লিজ তোমরা জানিও যে কী দিলে গাছগুলো আবার বেঁচে উঠবে। তো টাটা সবাইকে।